আম্মু যেদিন আমাদের জন্য এই রেসিপি করতো সেদিন তো আমরা 2-3 বার ভাত খেতে বসতাম। এই রেসিপি যেদিন আপনার বাসায় করা হবে সেদিন তো আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবে। আমার আম্মুর করা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা সিদ্ধ আলু নেব, আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, কোনো যেন শক্ত অংশ না থেকে যায়। আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছি। তো প্যানে আমি দিয়ে দিব 2-3টা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিক্স। তো এখানে কিছুটা টমেটো দিয়ে দিব, টমেটো আবার আমি পরেও দিব। এখানেও দিয়ে দিচ্ছি কিছুটা, অল্প কিছুটা। তারপর দিয়ে দিব মশলার সাথে কিছুটা পানিটা একটু শুকিয়ে আসলে আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভালো করে কষাবো। একটা জিনিস তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা যখন ভালো করে কষাবেন ওই তরকারিটা খেতেও অনেক ভালো লাগে, মজা হয়। এই জিনিসটা খেয়াল করবেন, ধৈর্য নিয়ে তরকারিটা কষাতে হবে। তো এখানে আমি মশলার সাথে আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুটা কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে দিয়ে দিব এখানে আলুগুলো। ওই তো আমি পানি দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এটাকে যত চটকাতে পারবেন, শক্ত অংশটা যত ভেঙে যাবে ততটাই ভালো লাগবে। তো আমি আরও পানি দিয়ে দিব, এখানে গরম পানি অ্যাড করব। এটা কিন্তু পাতলা রাখতে হবে, ঠান্ডা হলে এই জিনিস তরকারিটা অনেক ঘন হয়ে যায়। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, মরিচ, টমেটো কুচি নিয়ে 2টা ডিম ভেঙে নেব। এরকম গোলাকার চামচ দিয়ে আমি তেলে দিয়ে দিব। যতজন মেম্বার ততগুলা দিয়ে দিব আমি গোলাকার চামচ করে। এভাবে হলে সুবিধা হয় আর কি। আপনারা চাইলে সুবিধা মতো পুরোটাই দিতে পারেন, পরে পিস করে আলুগুলোর মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি এভাবেই দিব। তারপরে এখানে দিয়ে দিব টমেটো একটা আর কাঁচামরিচ ফালি করে দিয়ে ডিমগুলো দিয়ে দিব আলুগুলোর মধ্যে। তো আমি ডিম দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করব না। তো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা। আমার তরকারিটা প্রায় রেডি। এটা উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক জনপ্রিয় ওনাদের এরিয়াতে। এই তো আমার ফাইনাল লুক। এত মজা ছিল এই তরকারিটা, যতবার রান্না করবেন ততবার আপনার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে আবার করার জন্য। তো রেসিপিটা কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।